ঠিক বলছি আছে। সন্দীপদা, কি পরিস্থিতি আজকে, কি ঘটনাটা ঘটলো টিম হোটেলের ওখানে, আমার তুমি যদি একটু বলো। দেখো, তোমরা সবাই জানো যে আইপিএল ফাইনালে যে ডিসিশনটা হয়েছিল একটা টাই ব্রেকারের সময়, সেটা আমি সাজেশন দিয়েছিলাম কোচকে। হুম। কোচ সাজেশনটা, আমি দেখো অ্যাজ এ গোলকিপার কোচ, আমি সাজেশন আমার মনে হয়েছিল দেবজিৎ পেনাল্টিতে বেটার, কারণ তার প্রিভিয়াস রেকর্ড তাই বলছে। সে এটিকে মোহনবাগানের হয়ে ট্রফি জিতেছে ওই টাই ব্রেকারে। তো আমি সেইটাই কোচকে এক্স্যাক্ট জানিয়েছিলাম যে কোচ, আমার মনে হচ্ছে যে আমার মনে হয় বেটার দ্যান গিল। তো আপনি কি বলছেন? এবারে ও কোচ যখন দেবজিতের কাছে গিয়ে দেবজিৎকে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ ইন দ্য সেন্স, একটা কোচ কখনো এরকম ওয়েতে টকিং কথা বলে আমি ফার্স্ট টাইম দেখছি। কারণ দেবজিৎকে বললো, দেবজিৎ তুমি সবার সামনে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান ইউ সে ইউ উইন দ্য ম্যাচ ফর আস ফর ইন টাইব্রেকার। এটা কখনো হতে পারে না। আজকে সে কিন্তু দেবজিৎ প্রেসারে পড়ে গেল। দেবজিৎ বললো হ্যাঁ, কিন্তু আমি যদি কোচ থাকতাম আমি বলতাম, দেবজিৎ I know you better than Gill in tiebreaker. You go and win that match. ওর কনফিডেন্স 3 গুণ হয়ে যেত। কোচিং শুধু একা ও জানে না, আমিও জানি। এন্টার এখানে 30 বছর আমি রাজত্ব করছি, খেলেছি এবং 7 বছর কোচিং করছি। আজকে আমার ডিগনিটি নিয়ে প্রশ্ন করছে, আমাকে বলছে কার প্রভোকেশনে তুমি আমাকে ইনস্ট্রাকশন দিতে এসেছিলে, আর ইন ফিউচার এই ইনস্ট্রাকশন দেওয়া বন্ধ করো। আজকে আমি ইন ফ্রন্ট অফ প্লেয়ারের সামনে আমি রেসপেক্ট হারিয়েছি। হ্যাঁ, তাকে আমি তখন বারংবার বলছি, কোচ এইটা সুইটেবল জায়গা নয়, এখানে কিন্তু আপনি আমাকে হায়দ্রাবাদ আমাকে এখানে এরকম ভাবে না করে আমি হোটেলে গিয়ে আরামসে কথা বলুন না। আমি যখন আমি অ্যাকসেপ্ট করেছি আমার আমার মিস্টেক। দেখো, ফুটবলে সব ডিসিশন রাইট হয় না। আজকে সে তাহলে তো ভগবান হয়ে যেত। আজকে পেপ গুয়ার্দিওলারও সব ডিসিশন রাইট হয়নি। আমি কোচকে আপনি তাহলে এইটা যখন আমি অ্যাকসেপ্ট করার পরও আমাকে বারংবার সে উত্তেজিত হয়ে আজকে 2 দিন পরও সে এখনো সেই রাগটা পুষে রেখে আমাকে বোঝাচ্ছে তুমি কারুর অঙ্গলি হেননে তুমি এই নির্দেশ আমাকে দিয়েছিলে। এইটা আমি মানতে পারিনি। আমার রেসপেক্ট খুঁজেছি বলে আমি একদণ্ড ভাবিনি। আমি এই মানে পুরো হারার দায়িত্ব আমার নিজের কাঁধে নিয়ে আমি এন্টায়ার কোচিং স্টাফকে জানিয়ে দিয়েছি, ম্যানেজমেন্টকে, যে আইএফএসএল ইস্ট বেঙ্গল হেরেছে ডিউ টু মাই ডিসিশন। আই অ্যাকসেপ্ট দিস, আই এম নট ক্যাপেবল ফর দিস ওয়ার্ক বলে আমি রিজাইন দিয়ে আমি হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। আচ্ছা। আর এই যে যদি তোমার ডিসিশনটা ক্লিক করে যেত, সেক্ষেত্রে তো কোচ নিজে বাহবাটা তুলে নিত। আমি জানি না, ওরা বড় কোচ, ওরা নিজেদের জায়গা পায় না। আজকে আমরা তাদেরকে পুজো করছি মাথায় তুলে এনে। আমরা আমাদের দেশের কোচদেরকে ব্যক্তি রেখে আজকে অযোগ্য ফরেন কোচ, আমি মেনশন করো, অযোগ্য ফরেন কোচরা আমরা দীর্ঘদিন ধরে আমরা তাদেরকে তেল দিয়ে যাচ্ছি। আজকে সে এত বড় কোচ, ইন্ডিয়া থেকে বিতাড়িত হয়ে এসে দীর্ঘদিন আগে এসছে, 2012-তে এসছে স্পোর্টিং গোয়াতে, আমি দেখেছি, তখন আমি খেলতাম। হ্যাঁ, সে মুম্বাই সিটিতে অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে বিতাড়িত হয়ে গিয়ে তাকে কোচিং করতে হলো ইন্ডিয়ার কোচিং নিচে বাংলাদেশে গিয়ে। হ্যাঁ, আবার সে এসে ইন্ডিয়াতে রাজত্ব করে ও নিজেকে বড় হনু ভাবছে। এত বড় কোচ আজকে ইস্টবেঙ্গল টিমটাকে কিন্তু নষ্ট করছে অস্কার বুজো। আমি বলছি, চ্যালেঞ্জ দিই, ও যদি সাকসেস পায় আমি ফুটবল থেকে ছেড়ে দেবো, আমি ফুটবল থেকে সরে যাব। ও এন্টার, যদি তুমি দেখো ডুরান্ড কাপের টিম আর আইএফএসএল এর টিম, এন্টার হেল অ্যান্ড ডিফারেন্স ফারাক। আজকে ডুরান্ড কাপ কিভাবে ইস্টবেঙ্গল শুরু করেছিল, আজকে ডিউ টু ওই কোচের জন্য কিন্তু এই হাল হচ্ছে। পুরো টিমটা একটা শেকি হয়ে যাচ্ছে ওর মানে বিহেভিয়ারের জন্য, ওর টকিং এর জন্য। ও এন্টার, ও কিন্তু এত আমি বললাম আমার কেরিয়ারে 30 ইয়ার্স কেরিয়ারে এত বাজে লোক আমি দেখিনি। সে কোচ কত বড় হতে পারে, কিন্তু যদি তুমি অ্যাজ এ হিউম্যান বিং আচ্ছা ভালো না হও, কোনোদিনই সার্ভাইভ করবে না। ও কিন্তু হিউম্যান বিং অ্যাজ এ বাজে কোচ, আমি বলছি। আজকে আমি তোমাকে বলতে দ্বিধা করছি না, ও কাউকে রেসপেক্ট দেয় না, এত বাজে। হ্যাঁ, তো যখন আমি রেসপেক্ট পাইনি আমি সেখান থেকে সরে আসতে আমি কিন্তু বাধ্য হয়েছি। এমনি তোমার কাছ থেকে কি সাজেশন এমনি টাইমে নিত যখন প্লেয়ার চুজ করতো স্টার্টিং ইলেভেনের জন্য? বিশেষ কোনো দিনই না, কোনো দিনই না। আমি যখন আমি কাজ করতে গেছি কি প্রথম থেকেই আমাকে ডাউটিং এ রাখা হতো, কারণ আমাকে রেকমেন্ড করেছিল ক্লাব। ক্লাব থেকে রেকমেন্ডেশন গিয়েছিল বলে আমি ডাউট। আমি নাকি সব খবর লিক করি রিপোর্টার এবং ক্লাব পিপলদের। প্রথম দিন থেকে এই টর্চার আমার প্রতি হয়ে আসছে। আমি বারংবার ওকে বলেছি, কোচ আই এম এ প্রফেশনাল, আই এম এ অনেস্ট গাই, ইউ ক্যান ট্রাস্ট মি 1000%। তারপরেও কিন্তু ও ভাবেনি। আজকেও আমাকে এয়ারপোর্টে বারবার আমাকে বলছে কার প্রভোকেশনে তুমি আমাকে এই ইনস্ট্রাকশন দিতে এসেছিলে।
ইন ফিউচার কোনো ইনস্ট্রাকশন তুমি কিন্তু আমাকে দেবে না, অ্যাডভাইস দেবে না। আমি বললাম কোচ আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, ইউ আর এ সিট কোচ ফর মি। আমি বলে বেরিয়ে চলে এসেছি। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইটস টু মানে ডিসরেসপেক্টফুল ইন ফ্রন্ট অফ ইউর প্লেয়ার। একদম। তো বলে আমি চলে এসেছি। আমি এক দ্বন্দ্ব আমি নিজে আমি, কারণ দেখো আমি খেলে আমি যেটুকুনি আমি ভেবেই কিছু হলেও আমি রেসপেক্ট আর্ন করেছি। একদম। সেই রেসপেক্টটা কারু কোনো যত বড় সেই কোচই হোক, হতে পারে সে বড় কোচ, সে অনেক বড় কোচ, কিন্তু কারুর অধিকার জন্মায়নি প্লেয়ারের সামনে যে তাকে ডিসরেসপেক্ট করা তার কোচিং স্টাফকে। এটা মানা যায় না। আজকে কিছুদিন আগে সে একটা কোনো প্লেয়ারের কাছে সে কিন্তু নিজে এক্সপেক্ট করেছিল তাকে রেসপেক্ট দেখানো। হুম। আজকে সে কি করলো, প্লেয়ারের সামনে তার কোচিং স্টাফকে ডিসরেসপেক্ট করলো। তাহলে তার তো নিজেরই দুটো মুখ, তাহলে আর সে কি করে একমুখিতা হবে? এই মানসিকতা কোচিং করানো যায় না। আমি দেখতে চাই অস্কার বুজো কত বড় কোচ ইন ফিউচার, আমি দেখতে চাই।